শুরু করতে চলেছি আজকের নিবেদন। আজকের ভৌতিক কাহিনী পুকুরের ভূত। আমাদের গ্রামের এক কোনায় ছিল একটা প্রাচীন পুকুর, নাম চৌধুরীদের পুকুর। কবে খোঁড়া হয়েছিল কেউ ঠিক বলতে পারে না। পুকুরটার চারপাশে ঘেরা বট গাছ। দিনের আলোতে জায়গাটা যেন একটু বেশি ভয়ানক, আর সন্ধ্যা নামলে চারিদিক যেন থমথমে। আমার ঠাকুরদা বলতেন, সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে যাস না, ওইখানে নাকি নান্দুর বউ ঘোরে। ছোটবেলায় ভাবতাম নান্দুর বই আবার কে। একদিন কৌতূহলী জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরদা ওই ভূতটা কি করে? তিনি ধীর গলায় বলেছিলেন, বছর 20 আগে নানু নামের এক জেলে ছেলেকে বিয়ে করেছিল পাশের গ্রামে হেমন্ত। মেয়েটা বড় সুন্দরী ছিল আর শান্ত, কিন্তু বিয়ের 3 মাসের মাথায় এক রাতে পুকুর পাড়ে মারা যায়। কেউ বলে আত্মহত্যা করে, আবার কেউ বলে জলে ফেলে দিয়ে মারা হয়েছে। কিন্তু তারপর থেকে প্রতি বছর শরৎকালে কেউ না কেউ ডুবে মারা যায়। গল্প শুনে ভয় লাগতো ঠিক, কিন্তু মনে হতো এসব পুরনো গল্প। ভূত কি আর সত্যি আছে? কিন্তু সেই ভাবনাটা বদলাতে খুব দেরি হয়নি। সেই বছর শরৎকালে আমি কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছি। এক সন্ধ্যায় বন্ধু সুমনকে নিয়ে বেরোতে গিয়েছি। গায়ে গা লাগানো কুয়াশা, চাঁদের আলোয় চারিদিক যেন আরও রহস্যময়। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সেই চৌধুরীদের পুকুরের ধারে। সুমন হঠাৎ বলল, ওই পুকুরটা দেখতে কেমন একটা অদ্ভুত, কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি একটু ভয় পেয়ে বলেছিলাম, চল ভাই ফিরে যাই। ঠাকুরদা বলতেন, সন্ধ্যার পরে ওইখানে যাস না, ওইখানে থাকবি না। ঠিক তখনই শুনলাম এক অদ্ভুত শব্দ, অদ্ভুত আওয়াজ, যেন কেউ কাঁদছে। কেমন একটা ফিস ফিস শব্দ, একটা মেয়েলি গলা। আমরা দুজন থমকে দাঁড়ালাম। চাঁদের আলোয় দেখলাম পুকুর ঘাটে সাদা শাড়ি পরা একটা মেয়ে। চুল লম্বা, গা পর্যন্ত ঝুলছে, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ সে ঘুরে তাকাল। তার চোখ, সেই চোখ যেন শূন্য, ঠান্ডা অথচ জ্বলন্ত। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি, অদ্ভুত একটা চাউনি, যেন কষ্টে বাঁকা হয়ে গেছে। সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, একফা দুফা একফা দুফা করতে করতে। আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি, দৌড়ে পালিয়ে এসেছিলাম। পিছন ফিরে তাকানোর সাহস পাইনি। পরের দিন সকালে গিয়েছিলাম পুকুর পাড়ে। সেইখানে কোনো চিহ্ন নেই, বোঝা যায় না কিছু আছে কি নাই। শুধু পুকুরের ঘাটের ধারে ভেজা সাদা কাপড়ের এক অংশ পড়েছিল। সেটা দেখে শিউরে উঠেছিল আমার গা। আজও কেউ সন্ধ্যার পর চৌধুরীদের পুকুর পাড়ে যায় না। গ্রামের লোকজন বলা বলি করছিল, ওইখানে নান্দুর বউ এখনো অপেক্ষা করে কোনো নতুন ফানের জন্য। এই ছিল আজকের ভৌতিক কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।